পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা আমলী সাহাবী ছিলেন, কতটা আল্লাহ পাকের পেয়ারা আমলী বান্দা ছিলেন, এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে পাওয়া যায়। সহিহ মুসলিমের বর্ণনা, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা বলেন, পয়গম্বর একদিন জিজ্ঞেস করলেন সমস্ত সাহাবায়ে কেরামকে ফজরের নামাজ আদায় করার পর, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা, হে আমার সাহাবারা, তোমরা ফজরের নামাজ আদায় করার পরে এখানে বসেছো, শোনো তোমাদের থেকে কারগুজারি শুনি আজকে। কি কারগুজারি? মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান, হে আমার প্রিয় সাহাবাগণ, আজকে তোমাদের মধ্যে কে রোজা রেখেছ? একটা লোক হাতে উঠায় না, পুরা মসজিদ ভরপুর মুসল্লি, একটা লোক কি উঠায় না। ফাকালা আবু বকর আনা ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের একটা হাত উঠে গেল, উঠে গিয়ে বলতেছেন, হুজুর আমি আবু বকর আজকে রোজা রেখেছি। ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وابنوا للخراب. قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب. الحمد لله
শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে জুমার খুতবায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা কিছু আমলি বান্দাদের জীবনী। আল্লাহ পাকের পেয়ারা কিছু আমলি বান্দাদের জীবনী। আল্লাহ পাকের কিছু খাঁটি বান্দা ছিল, আমলি বান্দা পৃথিবীতে ছিল, যারা তাদের এই ক্ষুদ্র জীবনটাকে আমলের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন। তারা তাদের দিলের ভিতরে সদা সর্বদা আমলের জজবা, আমলের ইশক, আমলের মহব্বত লালন করতেন। তাদের জীবনটা আমলি এক জীবন ছিল, তাদের জীবনটা সোনালী এক জীবন ছিল। এজন্য আমার আপনার মতো নাখান্দা বান্দাদের জন্য উচিত ওই সমস্ত আমলি বান্দাদের কিছু জীবনী থেকে আমলের ইতিহাস, আমলের বৃত্তান্ত, আমলের আলোচনা শোনা, যে তাদের জীবনটা আমলের ক্ষেত্রে কেমন ছিল আর আমরা আমল থেকে কতটা দূরে। সুতরাং তাদের আমলি জীবনের আমলের আলোচনা যখন আমরা শুনব, যদি আমাদের দিলের ভিতরে কিছুটা হলেও জজবা থাকে, তাদের আমলের জজবা শোনার পরে আমাদের দিলের ভিতরেও কিছুটা জজবা আসবে কিনা। এই জন্য আমাদের জন্য দরকার এই সমস্ত আমলি কিছু বান্দাদের জীবনের থেকে, জীবনের পৃষ্ঠা থেকে আমলি কিছু আলোচনা শোনা। তো এই ধারাবাহিকতা আজকে আমি আপনাদের সামনে কিছু আল্লাহর বান্দাদের আমলের আলোচনা করব। আল্লাহ পাক আমাকে, আপনাদের সবাইকে আল্লাহ পাকের পেয়ারা যে সকল বান্দারা তাদের জিন্দিগিটাকে আমলি জিন্দিগি রূপে করে গেছেন, তাদের জীবনের মতো আমাদের জীবনটাকে গড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এক নম্বরে, এই পৃথিবীতে যিনি আল্লাহ পাকের চূড়ান্ত পর্যায়ের আমলি বান্দা হিসেবে নিজেকে গড়েছেন, সেই আল্লাহ পাকের খাস পেয়ারা বান্দার নাম হচ্ছে আমার আপনার প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর এই খাস পেয়ারা বান্দা, আল্লাহর এই প্রিয় নবীজির জিন্দিগিটা তো এক আমলের অপূর্ব নমুনা ছিল। সারাটা জীবনটাই তো আমলের আদর্শ। গোটা জীবনটা, গোটা লাইফটা আল্লাহ রসুল আমলের মধ্যে কাটিয়েছেন। তো রসুলের জীবন ইতিহাস থেকে আমাকে আপনাকে কয়েকটা আলোচনা শোনার মাধ্যমে আমার আপনার জীবনে আল্লাহ রসুলের জীবনের থেকে আলো গ্রহণ করা দরকার। রসুলের জীবনীতে পাওয়া যায় রসুল সারা রাত নামাজের মধ্যে, জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদায় লুটে পড়তেন। ঘণ্টাকে ঘণ্টা দাঁড়িয়ে জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তেন। এমনও হয়েছে যে রসুল দাঁড়িয়ে দীর্ঘ সময় নামাজ পড়ার কারণে তার পা মোবারক পর্যন্ত ফুলে গিয়েছে। সহিহ বুখারীর বর্ণনা, হাদিসের বর্ণনাকারী হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুগীরা রাদিয়াল্লাহু আনহু বলেন, قام النبي صلى الله عليه وسلم حتى تورمت قدماه قيل يا رسول الله صلى الله عليه وسلم قد غفر الله لك من ذنبك ما تأخر وما تقدم قال أفلا أكون عبدا شكورا। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তেন, পা মোবারক ফুলে যেত। হুজুরকে বলা হলো, হুজুর আপনি যে এতটা দীর্ঘ টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, ইবাদত করেন, আপনার পা মোবারক ফুলে যায়, অথচ আপনাকে আল্লাহ পাক অতীতের ভবিষ্যতের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন।
আল্লাহ রসুলের অতীতের ভবিষ্যতের সব গুনাহ কি অগ্রিম ক্ষমা। এরপরও রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাটা রাত নামাজে থাকতেন, পা মোবারক ফুলিয়ে দিতেন। কতটা নামাজের আগ্রহী ছিলেন পয়গম্বর। তো হুজুর আপনি এটা কেমন কেন করেন? আপনার গুনাহ মাপ, তারপর আপনি এতটা নামাজের প্রতি আগ্রহী কেন? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তরটা দিলেন, হুজুর বলেন, আফালা আকুনু আবদান শাকুরা। উম্মত, আমার জীবনের পূর্বাপর সমস্ত গুনাহ তো আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, ঠিক, তো আমি কি আল্লাহ পাকের নামাজ ইবাদত বন্দিগিতে জীবনটা কাটাবো না? আল্লাহ পাকের শুকরগুজার বান্দা কি আমি হব না? আল্লাহ যে আমার প্রতি এতটা দয়া করেছেন যে আমার জীবনের পূর্বাপর সব গুনাহ মাফ করে দিয়েছেন, এজন্য তো আমার জন্য দরকার হচ্ছে আল্লাহ পাকের কৃতজ্ঞবান বান্দা হওয়া, এটার জন্য শুকরিয়া আদায় করা। এই শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করো তো আমি এই জন্য বেশি থেকে বেশি এখন দাঁড়িয়ে নামাজ পড়ি। যেহেতু আল্লাহ পাক আমার প্রতি দয়া করেছেন, তাহলে আমাকেও আল্লাহ পাককে দেখাতে হবে দাঁড়িয়ে একটু নামাজ ইবাদত বন্দেগী করার মাধ্যমে তার শুকরগুজার বান্দা হয়ে তাকে দেখাতে হবে। এজন্য আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার মাধ্যমে তার শুকরগুজার বান্দা হওয়ার চেষ্টা করি। তাহলে এই হাদিসের দ্বারা কি বোঝা যায়? আল্লাহ রসুলের জিন্দিগিতে আমলের জজবা আগ্রহ ছিল কি ছিল না? ছিল কিনা? নামাজের আগ্রহ ছিল কিনা? কতটা ছিল? যদি এতটা দাঁড়িয়ে থাকতেন, পা মোবারক ফুলে যেত। আমার আপনার জিন্দিগিতে এটা কয়দিন হয়েছে রসুলের নামাজের এতটা আগ্রহ হচ্ছে? সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জিন্দিগিতে জামাতের ব্যাপারে নামাজ পড়ার যে আগ্রহ পাওয়া যায়, সহিহ বুখারীর বর্ণনা, হাদিসের বর্ণনাকারী হযরতে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। উরওয়া ইবনে জুবাইর বলেন, কুন্না ইনদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উরওয়া বলেন, আমরা কিছু সাহাবায়ে কেরাম রাসূল আম্মাজান হযরত আয়েশার কাছে ছিলাম। ফাযাকারনা সলাতা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তা'যীমা লাহু। আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করলাম, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের জামাতের প্রতি আগ্রহ কতটা ছিল, ইহতিমাম কতটা ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে নামাজের জামাতের অত্যন্ত আগ্রহ ছিল। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ মারিদা মারদাহুল্লাযী মাতা ফীহি। আম্মাজান আয়েশা বলেন, পয়গম্বর জীবনের অন্তিম মুহূর্তে যেই বয়সে এতটা অসুস্থ হয়েছেন, যেই অসুস্থতার মধ্য দিয়ে পয়গম্বর দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, এই অসুস্থতার মধ্যে আল্লাহ রসুল একদিন এতটা অসুস্থ হয়ে গেলেন, মসজিদে যেতে পারছেন না, ইমামতিও করবেন কি, বিছনা থেকে উঠতে পারেন না। فقال النبي صلى الله عليه وسلم مروا أبا بكر ليصلي بالناس। পয়গম্বর তখন বললেন, আবু বকরকে আদেশ করো তোমরা, তিনি যেন লোকদেরকে নিয়ে নামাজের ইমামতিতে নামাজ শেষ করে। আবু বকর যেন ইমামতি করে, আমার দ্বারা সম্ভব হচ্ছে না যে আমি বিছনা থেকে উঠে তোমাদের ইমামতি করব। আবু বকরকে বলে দাও। ফাখারাজা আবু বকরিন। আল্লাহর রসুলের নির্দেশ পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, নামাজের ইমামতি করলেন, নামাজ শেষ করলেন। আবু বকর যখন নামাজে দাঁড়িয়েছেন, এদিক দিয়ে পয়গম্বর হাত্তা ওয়াজাদা ফি নাফসিহি খিফা, পয়গম্বর নিজের মধ্যে কিছুটা স্বস্তি বোধ করছেন। অনেক অসুস্থ, হঠাৎ করে কিছুটা স্বস্তি বোধ করছে, সাহস পাচ্ছেন যে হয়তো এখন বিছনা থেকে উঠে মসজিদে যেতে পারবো। তো রাসূল উঠলেন। ফারাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়াতাহাদা বাইনার রাজুলাইনি, হযরত উরওয়া বলতেছেন আমি তখন পয়গম্বরকে দেখলাম, পয়গম্বর তখন নামাজ জামাতের সঙ্গে পড়ার জন্য বিছনা থেকে উঠে দুইজন সাহাবীর কাঁধের মধ্যে বর করলেন। দুইজন সাহাবীর কাঁধের মধ্যে বর করলেন। অতঃপর রাসূল হাঁটি হাঁটি পা পা করে জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য মসজিদ প্রাণে গমন করলেন। ওয়া কানা রিজলাহু ইয়াতাখাত্তা মিনাল ওয়াজঈ, আমি পয়গম্বরকে দেখলাম রাসূল এতটা অসুস্থ, দুইজনের কাঁধে বর করে যে আসতেছেন পাগুলো পর্যন্ত জমিনে লাগাবার সাহস পাচ্ছেন না, এতটা অসুস্থ। শেষত্রিয়ে আসতেছেন আর দুইজনের কাঁধের মধ্যে বর করে আসতেছেন। এরপরে এসে জামাতের সঙ্গে নামাজটা আদায় করলেন আল্লাহর রাসূল। বলেন তো এই হাদিসের মাধ্যমে কি বোঝা যায়? জামাতের সঙ্গে নামাজ পড়ার গুরুত্ব আল্লাহ রসুলের জীবনীতে ছিল কি ছিল না? কম না বেশি? কতটা বেশি যে এতটা অসুস্থ, উঠতে পারছেন না, হাঁটতেও পারছেন না, স্বাভাবিক অবস্থায় নাই, এরপরও জামাত ছাড়ে। আর আমার আপনার জীবনীতে হালকা পেট ব্যথা শুরু হয়েছে, জামাত তো দূরের কথা, নামাজও পড়ে না। হালকা মাথা ব্যথা, জামাত শেষ, নামাজও শেষ। হালকা ধরনের ওজর, জামাতও শেষ, নামাজও শেষ। আর পয়গম্বরের ইতিহাস কি সাক্ষী দেয়? আহ, কি মানুষ তারা, আর আমরা কি মানুষ! তাহলে রসুলের জীবনীতে আমলের জজবা, আমলের আগ্রহ, বিশেষ করে নামাজের আগ্রহ, জামাতের সঙ্গে নামাজ পড়ার আগ্রহ, জজবা ছিল কি ছিল না? পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা আমলি সাহাবী ছিলেন, কতটা আল্লাহ পাকের পেয়ারা আমলি বান্দা ছিলেন, এই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে পাওয়া যায়। সহিহ মুসলিমের বর্ণনা, হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা বলেন পয়গম্বর একদিন জিজ্ঞেস করলেন সমস্ত সাহাবায়ে কেরামকে ফজরের নামাজ আদায় করার পর, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা, হে আমার সাহাবারা, তোমরা ফজরের নামাজ আদায় করার পরে এখানে বসেছো, শোনো তোমাদের থেকে কারগুজারি শুনি আজকে। কি কারগুজারি? মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান, হে আমার প্রিয় সাহাবাগণ, আজকে তোমাদের মধ্যে কে রোজা রেখেছ? একটা লোক হাতে উঠায় না, পুরা মসজিদ ভরপুর মুসল্লি, একটা লোক কি উঠায় না। ফাকালা আবু বকর আনা ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের একটা হাত উঠে গেল, উঠে গিয়ে বলতেছেন হুজুর, আমি আবু বকর আজকে রোজা রেখেছি। পুরা মসজিদ ভরা মুসল্লি, কারো হাত উঠে নাই রোজাদার হিসেবে। কয়জনের হাত উঠেছে? তার নাম আবু। এক নম্বর আমলের রিপোর্ট শুনলেন। দুই নম্বর, হাদিস শেষ হয় নাই, মান তাবিআ মিনকুমুল ইয়াউমা জিনাজা, এই শোনো আজকের দিনের মধ্যে তোমাদের মধ্যে কারা জানাজার নামাজে অংশগ্রহণ করেছ? পুরা মসজিদ ভরা মুসল্লি, কেউ হাত উঠায় নাই। কিছুক্ষণের মধ্যেই একটা লোকের হাত উঠেছে, তার নাম হলো হযরতে আবু বকর। ক্বালা আবু বকর, আবু বকর বললেন আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আজকের জানাজার নামাজে অংশগ্রহণ করেছি। কয় নাম্বার আমল? দুই নাম্বার। দুই নাম্বার আমলে কি দুইজন না একজনে? একজনে হাত উঠেছে। লোকটার নাম কি? আবু বকর। আমল শেষ হয় নাই, রিপোর্ট শেষ হয় নাই। তিন নাম্বার, রাসূল জিজ্ঞেস করতেছেন মান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, এ আমার প্রিয় সাহাবাগণ, আজকে তোমাদের মধ্যে ইয়তীম এবং মিসকিন, অন্নহীনকে কে অন্ন দান করেছ, খাবার খাইয়েছ? এটা একটা গুরুত্বপূর্ণ আমল যে গরিব ফকির মিসকিনকে খানা খাওয়ানো। কে আমলটা করেছ? পুরা মসজিদ বড় মুসল্লি, একটা লোক হাত উঠাইছে না। কিছুক্ষণের মধ্যে একটা লোকের হাত উঠেছে, তিনি অন্য কেউ না, তিনি কে?
فقال আবু বকর, একই লোক, কে লোক? আবু বকর বলতেছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজকে আমি এক মিসকিনকে খানা খাওয়াইছি। কয়টা আমলের রিপোর্ট গেল? 3 আমলের রিপোর্টে কে জয়ী? আবু বকর। শেষ হয় নাই। 4 নম্বরে পয়গম্বর রিপোর্ট শুনতেছেন, এ আমার সাহাবাগণ, মান আদা মিনকুমুল ইয়াউমা মারিযা, তোমাদের মধ্যে আজকের দিনে কে অসুস্থ রোগী দেখতে গিয়েছ? পুরা মসজিদ বড় মুসল্লি কেউ হাত উঠায় নাই। কিছুক্ষণ পরে একজন লোক হাতে উঠিয়েছে, তিনি অন্য কেউ না। কে তিনি? আবু বকর। ক্বালা আবু বকরিন, আনা ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বলতেছেন, হুজুর আমি আজকে অসুস্থ রোগীকে দেখতে গিয়েছি। সুবহানাল্লাহ, কি মানুষ! জানাজার নামাজে অংশগ্রহণ করেছে, রোজাও রেখেছে, মিসকিনকেও খানা খাইয়েছে, অসুস্থ রোগীকেও দেখেছে। যেখানে সব সাহাবী ফেল, হযরত আবু বকর জয়ী। আমলের আগ্রহ আছে না নাই? এই বান্দার পুরা রগ রেশায় আমলি আমল, আমলি আমল, আমলি আমল। কি আমলের জজবা তার অন্তরের মধ্যে! আল্লাহ যে মানুষটারে কেমনে বানাইছে আল্লাহ আগে ভালো জানে। আহ, কি মানুষ! উনি কি আর আমরা কি? কি হয়? কি মানুষ! আল্লাহ! এ আবু বকরের জীবনীতে পাওয়া যায়, সুনানে দারিমির বর্ণনা, হাদিসের বর্ণনাকারী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাতাসাদ্দাক, পয়গম্বর একদিন আমাদেরকে সদকা দান খয়রাত করার জন্য আদেশ করেছেন। এই সাহাবারা, দান করো। দানের নির্দেশ আসছে, যে কোনো একটা কাজে রাসূল ব্যয় করবেন, সবাই দান করো। এই কে কত টাকা দিবেন, কি দিবেন, উঠেন। তা দান করার ক্ষেত্র এসেছে, পয়গম্বরের পক্ষ থেকে নির্দেশ এসেছে। ওই মজলিসে বিখ্যাত সাহাবী হযরত ওমরও ছিলেন, আবার আল্লাহ পাকের পাগল হযরতে আবু বকরও ছিলেন। অন্য সাহাবীদের মতো 2 জনও ছিল। ওমর বলতেছেন, ফাওয়াফাকা যালিকা বিমা ইনদি মালান, হযরত ওমর বলতেছেন, ওই সময় ঘটনাক্রমে আমার কাছে সম্পদ ছিল। আমি খুশি হয়ে বলেছি, মনে মনে বলেছি, ফাকুলতু আল-ইয়াউম আসবাকু আবা বকরিন ইন সাবাকতুহু বিশাই। আবু বকররে কোনোদিন ফেল করতে পারি নাই, পিছনে ফেলতে পারি নাই কোনো দিক দিয়ে, এমনকি দানের দিক দিয়েও আবু বকরের আগে আমি ওমর যেতে পারি নাই কোনোদিন। আজকে যেহেতু আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছে, আর হঠাৎ পয়গম্বর দান চেয়েছেন, মনে হয় আজকে দান করে আবু বকরকে পিছনে ফেলে দিব। মনে মনে খুশি কে? ওমর। কে খুশি? ওমর। কাকে পিছনে ফেলবে? আবু বকর রে। কারণ আজকে ওনার কাছে মাল ছিল, সবসময় তো থাকে না, আছেও, রসুলও চেয়েছেন। খুশি, খুশিতে বাগ বাগ। আজকে আবু বকরকে পিছনে ফেলে দিয়ে হযরত ওমর জয়ী হয়ে যাবেন, দান করবেন অঢেল সম্পদ। পয়গম্বরের সাহাবী হযরত ওমর ঘরে গেলেন, ফাআখাযা নিসফা মালাহু, হযরত ওমর সম্পদ, সমুদায় সম্পদের মধ্য হতে অর্ধেক সম্পদ নিয়ে পয়গম্বরের দরবারে আসলেন। পয়গম্বরের দরবারে অঢেল সম্পদ দিয়েছেন, অনেক সম্পদ, পুরা সম্পদের অর্ধেক নিয়ে আসছে। সম্পদ কম না বেশি? বেশি। পয়গম্বর এত সম্পদ দিয়ে টাসকি খেয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, হে ওমর, এত সম্পদ তুমি ঘর থেকে নিয়ে এসেছ? মা আবকাইতালি আহলিক, তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছ? ওমর ওমর বললেন, আবকাইতুলাহুম মিসলা, হুজুর যে পরিমাণ নিয়ে এসেছি ওই পরিমাণ রেখে এসেছি, তাদের জন্য ওই পরিমাণ নিয়ে রেখে এসেছি, আপনার কাছে তার অর্ধেক নিয়ে এসেছি, তাদের জন্য আছে। সুম্মা জা আবু বকর, এরপরে আল্লাহ পাকের আশেক বান্দা হযরতে আবু বকর কিছু সম্পদ নিয়ে আসছে। নাম কি? আবু বকর কিছু সম্পদ নিয়ে আসছে। এটাও মোটামুটি কমই ছিল, ওমরের তুলনায় কম,
বাকি ওনার কাছে যা সম্পদ ছিল ঘরের ভিতরে সব নিয়ে এসেছেন। পয়গম্বর আবু বকরকে দেখে বললেন, আবু বকর, তুমি যে সম্পদ নিয়ে এসেছ, মা আবকাইতা লি আহলি, তোমার পরিবারের জন্য কি পরিমাণ সম্পদ রেখে এসেছ? আবু বকর তখন বলেন, হুজুর, আমার পরিবারের জন্য কোনো সম্পদ রাখি নাই, যা সম্পদ ছিল ঘরের মধ্যে সব আপনার দরবারে উপস্থিত করে দিয়েছি। আবু বকর এটা কি করে হয়? তাদের খাওয়ার জন্য পড়ার জন্য কিছু রেখে আসলে না? আবু বকর বলেন, আবকাইতুল্লাহুমুল্লাহ ওয়া রাসূলাহ, হুজুর আপনি টেনশন করিয়েন না, আল্লাহ আমাকে যেই পরিমাণ সম্পদ দান করেছে সব নিয়ে এসেছি আপনার দরবারে। আর আমার ফ্যামিলির খাওয়া পড়ার জন্য আল্লাহ এবং তার রসুলকে, আল্লাহ এবং তার রসুলের মহাব্বত ঘরের মধ্যে রেখে এসেছি। ঘরের মধ্যে কিচ্ছু নাই হুজুর, শুধু আল্লাহর মহব্বত আর আপনার মহব্বত, এছাড়া ঘরে কিছুই নেই। যা আমার ছিল সব আপনার দরবারে হাজির। ওমর আসেনি? ওমর আসেনি? এনে ওমর কয়, হায় হায় সর্বনাশ, বলি কি, আমার থেকে কম সম্পদ, কিন্তু ওনার যা সম্পদ ছিল সব হাজির করেছে, আর আমি এত বিশাল সম্পদ নিয়ে এসেছি, কিন্তু অর্ধেক আজকেও তাকে আমি ফেল করতে পারলাম না, পিছনে ফেলতে পারলাম না। ওমর তখন আফসোস করে বলেন, ইয়া আবু বকর মা সাবাকতুকা বিশাই, আবু বকর আজকেও পারলাম না, অতীতেও পারলাম না, আর ভবিষ্যতেও মনে হয় কোনোদিন তোমাকে, অন্য আমল তো দূরের কথা, দানের দিক দিয়ে তোমাকে পিছনে আমি ওমর ফেলতে পারলাম না। তোমার মতো আবু বকর না হয় আমি ওমর আফসোস করতেছি। হায় হায়, আজকে ওমর তোমার মতো আবু বকরকে পিছনে ফেলতে পারলাম। এত সম্পদ আমার ছিল, আমি তো অর্ধেক রেখে এসেছি, আর তুমি পুরো সম্পদ নিয়ে এসেছো। কি আবু বকর তুমি, কি ব্যাপারটা কি? এই হলো আবু বকরের জীবনীতে আমলের কাহিনী। চিন্তা করেন অবস্থা, কি মানুষ ছিলেন ওনারা, হ্যাঁ, কি মানুষ। আল্লাহ, সর্বশেষ আবু বকরের জীবনের একটা আমলের কথা বলে শেষ করে দেই। সুনানে তিরমিজির বর্ণনা, হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم إن لكل أهل عمل باب من أبواب الجنة। পয়গম্বর বলেন, জান্নাতের 8টা দরজার মধ্যে এক এক দরজার উপর এক এক নাম লেখা থাকবে। 8টা দরজার উপরে এক একটা নাম লেখা থাকবে। বাবু সালাত, নামাজের দরজা, বাবু সিয়াম, রোজা দরজা, বাবু সাদাকা, দান সাদাকার দরজা, এক এক দরজার উপরে এক একটা লেখা থাকবে। মানে হচ্ছে যারা যে আমলের মধ্যে অগ্রগামী ছিল, তো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে ওই দরজা দিয়ে সে প্রবেশ করবে। ওয়া ইন্না মিন বাবিল জান্নাতি আর রায়্যান, জান্নাতের একটি দরজার নাম হচ্ছে রায়্যান। ইউদআ মিন যালিকাল বাব আহলুস সাইমিন, ওই বাব দিয়ে, ওই দরজা দিয়ে রোজাদারদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আহ্বান করবেন। রায়্যান নামক দরজা দিয়ে যারা রোজাদার তাদেরকে ডাকা হবে। তো এই হাদিস শোনার পরে মজলিসের মধ্যে হযরত আবু বকর ছিলেন। কে? আবু বকর। এই হাদিস বলার পরে হযরত আবু বকর ছিলেন। আবু বকর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল মিন রাজুলিন ইউদআ মিন যালিকাল আবওয়াবি কুল্লিহা, পয়গম্বর আমি আপনার কাছে জানতে চাই, আপনার উম্মতের মধ্যে এমন কি কোনো বান্দা আছেনি, এমন কি কোনো উম্মত আছেনি যাকে জান্নাতের 8টা দরজা ওয়েলকাম জানাবে? কয়টা? 8টা দরজা। 8টা দরজা তাকে ডাকবে, এমন কোন বান্দা, এমন কোন উম্মত আপনার উম্মতের মধ্যে আছে কিনা? বুঝেন নাই কথা? 8টা দরজা তাকে ডাকবে। পয়গম্বর তখন বললেন, নাআম, হ্যাঁ আছে তো। আল্লাহু আকবার, আছে না নাই? আছে। আল্লাহ, কে সে লোক? কে সে লোক? সে লোকের বিবরণ দিচ্ছেন পয়গম্বর। ওয়া ইন্নী আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবু বকর, হে আবু বকর, হাসরের মাঠে জান্নাতের 8টা দরজা আমার উম্মতের মধ্যে হতে যাদেরকে ডাকবে, তাদের মধ্যে আমি নবী আশাবাদী, তুমি আবু বকর ওই সকল লোকদের মধ্যে অন্যতম। আল্লাহু আকবার।
আবু বকর এমন এক পেয়ারা মানুষ, জান্নাতের 8 দরজার প্রত্যেকটা দরজা তাকে ওয়েলকাম জানাবে, স্বাগত জানাবে, আহলান সাহলান মুবারক জানাবে। আসেন আবু বকর, আমার নিকট দিয়ে প্রবেশ করেন। হ্যাঁ, রোজার ফটক, রোজার দরজা তাকে আহ্বান করবে, আসেন আপনি এই দরজা দিয়ে প্রবেশ করেন। নামাজের দরজা তাকে ডাকবে, আবু বকর আসেন আমার নিকট দিয়ে প্রবেশ করেন। এরকম ভাবে সাদাকার দরজা আবু বকরকে ডাকবে আর বলবে, আবু বকর আসেন আমার দরজা দিয়ে প্রবেশ করেন। প্রত্যেকটা দরজা একটা লোককে ডাকবে, তার নাম আবু বকর। কি মানুষ! আর আমাকে আপনাকে কয় দরজা ডাকবে? কি আমল করেছে, কি পুঁজি আছে? হ্যাঁ, যদি এমন থাকতো যে জান্নাতে যাওয়ার মধ্যে একটা দরজার নাম হলো বাবুল মাল, সম্পদের দরজা, তাহলে মনে ওইটা ডাকতো, আসো সম্পদ কামাই করছো, আসো এই দরজা দিয়ে দেবো। আল্লাহ আপনি আমাদের অন্তরের ভিতরে আমলের জজবা, আমলের স্পৃহা কায়েম করে দেন, যাতে করে এই অল্প সামান্য সময়ের জিন্দিগিটাকে আমলি জিন্দিগি রূপে গড়ে কবরে মাথা দিতে পারি, অনন্তকালের জিন্দিগিটাকে শান্তির জীবন রূপে গড়তে পারি, জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে আমলি জীবন রূপে গড়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।